হ্যালো বন্ধুরা, আমি রিজু। আর আজকে আমি আলোচনা করব ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মেইন 3টি কারণ নিয়ে। আমি এই জিনিসটা খুব বেশি লক্ষ্য করেছি যে খুব সামান্য কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিন্তু এই সামান্য কারণগুলি একটা সম্পর্কে অনেক বড় একটা দিক হিসাবে প্রমাণিত হয়। তাই আজকে আমি 3টে তোমাদেরকে কারণ বলবো যেই কারণের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু এই কারণগুলি তোমাদের কাছে অনেক ছোট্ট আর অনেক সামান্য মনে হতে পারে, সামান্য মনে হলেও কারণগুলি খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমাদের জেনে নেওয়া দরকার। চলে আসি মূল ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট, বেশি চুপচাপ থাকা। তুমি সম্পর্কে গেছো, এইবার তুমি সম্পর্কে গিয়ে শুধু চুপচাপই থাকো, তুমি সম্পর্কে কোনো রোল প্লে করছো না। এক কথায় বলতে সম্পর্কে সেই মানুষটা যে তোমার সাথে রয়েছে সেই সব কথা বলে, সেই সব ডিসিশান নেয়, সেই একটা টপিকে আলোচনা করে, সেই একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে, সেই নানান রকমভাবে তোমাকে এন্টারটেন করে। তুমি কিচ্ছু করছো না, জাস্ট ও যেটা বলছে সেটাতেই হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছ, নাতে না মিলাচ্ছ। কিন্তু সম্পর্কে থেকেও তুমি কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু সেখানে তুমি কিন্তু কোনো রোল প্লে করছো না। এটাই কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার বড় একটা কারণ হিসাবে দাঁড়াতে পারে। তুমি হয়তো তাকে অনেক ভালোবাসো, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু তাকে তুমি পাবে না, তাকে কিন্তু তুমি হারিয়ে ফেলবে। কারণ তোমার ভুল। সম্পর্কে নিজের রোলটা প্লে করো, নিজে কিছু বলার চেষ্টা করো, নানান রকম টপিক নিজে বার করো। সবসময় হুঁ করলে সম্পর্ক টেকে না, সবসময় তার কথায় তাল মিলালে সম্পর্ক টেকে না। সম্পর্কে নিজেরও কিছু মতামত পেশ করো যেখানে সম্পর্কটা ভালো থাকে, নয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? এটা ছিল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, অতিরিক্ত কঠোরতা বা টক্সিসিটি। এই টক্সিসিটি বা অতিরিক্ত কঠোর হওয়া সম্পর্কে একটা বড় মাইনাস পয়েন্ট হিসাবে কাজ করে, বা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পেছনে বড় একটা রোল প্লে করে এই টক্সিসিটি বা তোমার বেশি কঠোর হয়ে যাওয়া। তুমি ভাবছো হয়তো সম্পর্কে কঠোরতার দরকার, হ্যাঁ দরকার। সবসময় মধুরতা দরকার নেই, কঠোরতাও দরকার, কিন্তু সবসময় না। তুমি বেশি কঠোর হয়ে গেলে, তার সাথে বেশি রুড ব্যবহার করলে সে কি মনে করবে যে আমি কার সাথে রয়েছি, এ সারাদিন আমার সাথে খারাপ ব্যবহার করে, যখনই কথা হয় তখনই সে আমাকে গালি দিচ্ছে, যখনই কথা হচ্ছে তখনই আমার সাথে সে নানান রকমভাবে খারাপ ব্যবহার করছে। আমি কেন তার সাথে থাকবো? সে তো আমাকে বিয়ে করেনি, সে তো আমার সাথে প্রেম করে, আমি এর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবো। যখনই সে ভালো একটা ছেলে পেয়ে যাবে তখনই কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তাই জন্য এই কঠোরতা বা খারাপ ব্যবহার বা টক্সিসিটি এগুলো করো না। বেশি পজিটিভনেস ভালো না, এটা একটু কমাতে হবে, তাহলেই সম্পর্ক ভালো থাকবে। বুঝতে পারলে? এটা ছিল সেকেন্ড পয়েন্ট। নাম্বার 3, সেটা হলো লো সাপ্লাই। সম্পর্কে তুমিও আছো, সেও আছে। এবার সারাক্ষণ শুধু সেই তোমাকে কল করে, সারাক্ষণ সেই তোমাকে সময় দিয়ে যায়, সারাক্ষণ সেই তোমার জন্য অপেক্ষা করে, সারাক্ষণ দেখা করার সময় সেই 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকে। তুমি লেটে পৌঁছাও, তুমি কল ধরো না, তুমি তার কলের রিপ্লাই দাও না, তুমি তাকে নিজে ঘুরিয়ে কল করো না, তাকে নিজে থেকে মেসেজ করো না। এই জিনিসগুলি কিন্তু লো সাপ্লাইয়ের মধ্যে পড়ে। তার সাথে বেশি তুমি দেখা করছো না। এবার তুমি কি পৃথিবীতে একটা মানুষ? তুমি সেটা ভাবো। একটা মানুষ তো না, তোমার থেকেও বেটার মানুষ রয়েছে। তুমি ভাবছো তাকে পেয়ে গেছো, সে তোমাকে আর ছেড়ে যাবে না, তুমি তাকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিয়ে নিচ্ছ। ভুল করছো। সেই মানুষটা তোমার জন্য বসে থাকে কারণ সে তোমাকে অনেক বেশি ভালোবাসে, সে তোমাকে ছেড়ে যেতে চায় না। তার মানে কিন্তু এটা নয় যে সে ছেড়ে যাবে না। সে যদি তোমার থেকে বেটার মানুষ পেয়ে যায়, যে তাকে সময় দেয়, যে তার কষ্ট বোঝে, যে তাকে মেসেজে রিপ্লাই দেয়, যে তাকে কলে রিপ্লাই দেয়, যে নিজে থেকে তাকে কল করে তার খোঁজ খবর নেয়, সে কিন্তু তার ভালোবাসায় একদিন না একদিন হলেও আকৃষ্ট হয়ে যাবে। কারণ সে তোমাকে ভালোবাসা দিয়ে সে ভালোবাসা পাচ্ছে না। বুঝলে? তাই সবসময় তাকে সময় দেওয়ার চেষ্টা করো, সাপ্লাইটা একটু বাড়াও। সাপ্লাই একদম কমিয়ে দিলে সম্পর্ক ওখানেই নষ্ট হয়ে যায়। বুঝতে পারলে? এই 3টে পয়েন্ট খুব ছোট পয়েন্ট, খুব নমিনাল পয়েন্ট হয়েও কিন্তু খুব বড় একটা রোল প্লে করে সম্পর্কে। তাই এই
কথাগুলো মনে রাখো, মাথায় রাখো, নাহলে কিন্তু সম্পর্ক তুমি ভালো থাকার চেষ্টা করলেও কিন্তু সম্পর্কটাকে টেকাতে পারবে না। অনেক ভালো সম্পর্ক থাকার মানুষটাকে পেয়েও কিন্তু সম্পর্কটা টিকবে না। তাই এই 3টে পয়েন্ট মাথায় রাখো, সম্পর্ক বোঝার চেষ্টা করো, নাহলে সম্পর্ক ভালো থাকবে না, বুঝলে? আজ এই পর্যন্তই, পরে দেখাবে অন্য একটা ভিডিওতে।